সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম। পোস্টটাতে লেখা ছিল, শাশুড়ি কখনো মা হয় না। এই কথাটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, তাই না? তবুও একটু আগ্রহ নিয়েই কমেন্ট বক্স চেক করলাম। সেখানে অনেকেই এই কথার সাথে সহমত হয়েছেন, আবার অনেকে বলেছেন সবাই এক হন না। ঠিকই তো, সবাই এক হন না, কিন্তু তেমনই এটাও ঠিক, মায়ের মতো আর দ্বিতীয় কেউ হয় না। আচ্ছা, শাশুড়িমাকে কেন মায়ের মতো হতে হবে বলুন তো? আর বৌমাকেই বা কেন মেয়ের মতো হতে হবে? প্রত্যেকটা সম্পর্ক ভিন্ন, তাই তার আলাদা আলাদা নাম। ভাবুন তো একবার, আমরা বাপের বাড়িতে নিজের ভাই কিংবা বোনের সাথে যেমন ঝগড়া মারপিট করি, তেমনটা কি ননদ কিংবা দেওরের সাথে করতে পারি? কেমন বেমানান দেখাবে না ব্যাপারটা? তাহলে শাশুড়িকেও কেন নিজের মায়ের মতো হতে হবে বলুন তো? কোনো প্রয়োজন আছে? না, নেই। ঠিক তেমনই বৌমাকেও নিজের মেয়ের মতন হবারও প্রয়োজন নেই। শুধু একে অপরের প্রতি ভালো ব্যবহার করলেই হবে। পরের মেয়েকে শুধু খাটাবো এমন মনোভাব না রাখলেই হয়। আবার শাশুড়িকে একটুখানি সেবা যত্ন করলে বৌমার যেন বোঝা না মনে হয়। বিবেকবোধ, মানবিকতা বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আর তাছাড়া শাশুড়ি মাকে মা হতে হবে এই ভাবনা মনে আনাটাই তো বোকামি। আচ্ছা ভাবুন তো, সে কি আপনাকে জন্ম দিয়েছে? সে কি আপনাকে বড় হতে দেখেছে? আপনার কখন কিসে মন খারাপ হয় সে কি জানে? তাহলে হঠাৎ করে কেউ আমাকে আমার মায়ের মতো ট্রিট করতে যাবে কেন বলুন তো? হ্যাঁ, তবে ভালোবাসা, ভালো ব্যবহার এগুলো অবশ্যই আশা করতে পারি। বাবা মা আমাদেরকে একটু বকাঝকা করলেই সেটা কিন্তু আমরা বেশ কিছু মনে করি না, কারণ তারা ছোট থেকে আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। সে জায়গাটা তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। বাবা মায়ের প্রতি যে ফিলিংস, তা অন্য কোনো সম্পর্কের সাথে মেলানোটা বোকামি। তাছাড়া প্রতিটা শ্বশুরবাড়ির লোকজনও যদি প্রথম দিন থেকেই সেই ভরসার জায়গাটা তৈরি করতে পারে, তাহলে বোধহয় এত কথা, এত প্রশ্ন আসতই না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো বউই কিন্তু খারাপ বউ হতে চায় না। তার সমস্ত আপনজনদের ছেড়ে সে কিন্তু আপনাদের বাড়িতে ঝগড়া করতে আসে না। পরিস্থিতি হয়তো তাকে এমনটা বানিয়ে তোলে। আবার কোনো শাশুড়িও খারাপ শাশুড়ি হতে চায় না। হয়তো এর জন্য দায়ী তার তিক্ত অতিথি, যা জোয়ানকালে শাশুড়ির থেকে সে পেয়েছিল। বউয়ের প্রতি শুধু প্রত্যাশা রাখলেই হয় না, সাথে সাথে তাকে সময়ের সুযোগ দিতে হয়, ছাড় দিতে হয়। কিছু বিষয়ে কিছু করলে তার মর্যাদা দিতে হয়, কৃতজ্ঞ হতে হয়। এর বিপরীতে করলেই সে শ্বশুরবাড়ির প্রতি মন উঠে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তেমনি বৌমারও উচিত শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, সাধ্যমতো যত্ন করা, আগলে রাখা। বয়স হতে হতে মানুষ শিশুর মতো হয়ে যায়, সেটা তার মাথায় গেঁথে রাখা উচিত। তবে হ্যাঁ, খুব বেশি শয়তান ক্যাটাগরির মানুষ হলে ভিন্ন ব্যাপার। কি বৌমা আর কি শাশুড়ি, কোনোটার জন্যই তখন এসব কিছুই প্রযোজ্য হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, আমরা চাইলেই সম্পর্ক সুন্দর করতে পারি। শাশুড়ি বৌমার সম্পর্ক বন্ধুত্বের মতো করে ভাবুন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন সকলে।